আলাইকুম প্রিয় বন্ধুরা। দেখেন আপনাদেরকে আমি এখন সিমাই রান্না করা শেখাবো। এই যে দুধ দিয়ে আমি এই যে এইভাবে একটা পরিমাণ মতো একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে সুন্দর করে ধুয়ে চামচ দিয়ে এভাবে আলতো আলতো করে উপরের আবরোটা ফেলে দিতে হবে। দিয়ে তারপরে কীভাবে আমি সিমাই রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। দেখেন আমি কী নিয়েছি সিমাই রান্না করার জন্য। এই যে প্রথমে দিয়ে দিলাম এলাচ, তারপর আপনার ভাই এক দাদার গাছ থেকে এই তেজপাতাগুলো নিয়ে আসছে, অনেক সুন্দর গ্রান। আজও আমি ধুইয়া সুন্দর করে রোদ্রে দিয়ে শুকাই নিয়েছি। দিয়ে দিলাম 3টা তেজপাতা, দিয়ে দিলাম 3 টুকরা এই যে গরম মশলা, দিয়ে দিলাম 3টা এই যে লবঙ্গ। এই দেখেন কিছু কাঁচা ছোলা বাদাম, চীনা বাদাম নিয়েছি, যেটা গ্রাম বাংলায় বলে চীনা বাদাম। এই বাদামটা নিয়ে নিয়েছি। আমার তো ছোটো ব্লেন্ডার নেই, তাই আমি চিসনিটা দিয়ে ছেঁচা করে নিই, নিয়ে তারপরে দিই। এইভাবে রান্না করে নিই। তারপরে নিয়ে নিলাম একটা গাজর, সুন্দর জোড়া জোড়া করে সুন্দর করে কুচা করে নিয়ে নিলাম। একটা গাজর নিয়ে নিলাম। তা কীভাবে রান্নাটা শেষ করি আমি আপনাদেরকে দেখাবো। বুঝলেন, যে কোনো খাবারের সাথে আপনারা লাল চিনি ব্যবহার করবেন। আমি লাল চিনি ব্যবহার করি। বাচ্চাদেরকে লাল চিনি খাওয়ালে বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো হয়, গ্যাস হয় না। আপনারাও চেষ্টা করবেন লাল চিনি খাওয়ানোর জন্য। এই দেখেন এখন আমি এখান থেকে কিছু মশলাগুলো উঠায় ফেলে দেবো। উঠায় ফেলে দিলে এই যে দুধটা আমার পলক দিছে অনেকবার পলক দেওয়ার পর এই যে আমি এখন কিছু কিছু মশলাগুলো উঠায় ফেলে দিলে এগুলো খাওয়ার সময় ডিস্টার্ব দেয় না। তখন ওই যে বাচ্চাদেরকে খাওয়াইতে ওরা একটু ভালো সুবিধা পায়, ভালো পায়। এইভাবে দুধটারে একটু ভালো করে জাল করে ঘন করে নেবেন। আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখছেন। এই যে আমি এগুলো ফেলাই দিছি। এই যে এইভাবে তারপরে একটু পরে এই যে গাজরগুলো এইভাবে দিয়ে দিবেন। এইভাবে গাজরগুলো দিয়ে দিলে এইভাবে গাজরগুলো দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে দাও, যখন দেখবেন যে গাজরগুলো একটা সেন্ট বের হয়ে গেছে, তখন আস্তে ধীরে করে আপনারা সেমাইটা দিয়ে দিন। এই যে দেখেন আমার গাজরগুলো হয়ে গেছে। এই যে আমি সেমাইগুলো ঢেলে দিছি। সেমাইগুলো দেওয়ার পরে আপনারা নাড়াচাড়া বেশি দিবেন না, দিলে সেমাইগুলো ভেঙে যাবে। এইভাবে করে দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবেন। এই দেখেন আমার সেমাইটা কি সুন্দর হয়ে গেছে। একটু ঝোল ঝোল হয়েছে। এই যে একটু ঝোল ঝোল থাকলে এগুলো রুটি দিয়ে খেতে বা মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়াও এই সেমাইটা খুব পছন্দ করে, তাই এভাবে আমি রান্না করি। বাচ্চারাও খায়, আপনাদের ভাইয়াও খায়। এই দেখেন এই হয়েছে। আমি সকালে সিমাই রান্না করলাম। এই যে এই জিনিসটা কি সিদ্ধ করছি দেখেন, এটা আপনার ভাইয়া খাইতে খুব পছন্দ করে, এটা বাচ্চারাও খায়। এই যে দেখেন মিষ্টি আলু সিদ্ধ করছি, আমার বড় মেয়ের জন্য রুটি বানাইছি, তারপরে এগুলো সব করছি। আপনারা এভাবে সিমাই রান্না করবেন। আজকে আমার সিমাই রান্নার রেসিপি কেমন হলো আমাকে কমেন্টে বলে দিবেন।